মাংস রান্না করতেছে তার জন্য পেঁয়াজগুলো দিয়ে দিয়েছে, তারপরে এখানে দিয়েছে এলাচ, দারচিনি, তেজপাতা, এই তারপরে দিচ্ছে আদা, তারপরে রসুন বাটা, জিরা বাটা, তারপরে দিবে হলুদ, মরিচ, তারপরে দিবে হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছে লবণ, তারপরে এখানে রাঁধুনি মাংস মশলাটা দিয়ে দিবে, দিয়ে তেল দিয়ে এগুলোকে মাখিয়ে নিবে। আজকে মা আসছে বাসায়, সেই জন্য আমরা গরুর মাংস রান্না করতেছি। এই জন্য মায়ের হাতে রান্না মজা, তার জন্য আলু দিয়ে গরু মাংস রান্না করবে। এই যে আলু দিয়ে গরু মাংস রান্না করবে, এই জন্য মায়ের হাতে রান্না করাইতেছি। তারপর একটু হাত ধোয়া পানি দিয়ে এটাকে কষানোতে বসাই দিছে। কষানো হয়ে গেছে, এখন এটা ডাটা দিয়ে ডেকে রাখা হবে, রেখে এটাকে ভালো করে কষিয়ে নেওয়া হবে। তারপরে কষানো 10 মিনিট ধরে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেওয়া হবে আলুগুলো দিয়ে নেড়েচেড়ে ভালো করে একসাথে মিক্স করে দিতে হবে। মিক্স করা হয়ে গেলে এগুলোকে ভালো করে ঢেকে দিতে হবে, দিয়ে গরম পানি চুলা দিতে হবে। গরম পানি হয়ে গেলে এই আলু আর মাংসের মধ্যে গরম পানি ঝোলটা ঢেলে দিতে হবে। ডালা হয়ে গেলে নেড়েচেড়ে মাংসগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ পর দেখলাম আমার মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে, তার মানে আমার তরকারি রেডি। এখন আমরা এগুলো গরম গরম ভাতের সাথে তাড়াতাড়ি খেয়ে ফেলবো। গরম গরম খেতে অনেক মজা।